সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই মজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর ধারাবাহিকভাবে আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ইমপ্রেসিভ, খুব ইম্পর্টেন্ট এবং এসএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা চেঞ্জিং সেন্টেন্সেস পরীক্ষাতে আসে। এজন্য আমি আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমরা যে সমস্ত সেন্টেন্স এগুলো এখানে আছে সেগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করবে, যাতে তোমরা 100তে 100 পেতে পারো। আমরা শুরু করি। এখনকার যে প্রথম সেন্টেন্স আছে সেটা আছে টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড। টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, সময় নষ্ট করা আত্মহত্যার শামিল। মানে সময় নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা, এই কমিট সুইসাইড মানে আত্মহত্যা করার মতোই। তো এখানে ইজ আছে, প্রশ্নবোধক করতে হলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা ইজ আগে আনবো, নো আনবো, ইজ আর নো মিলে হলো ইজ নট, তারপরে যা আছে সব এক। ইজ নট টু কিল টাইম টু কমিট সুইসাইড, সময় নষ্ট করা কি আত্মহত্যা শামিল নয়? এটা আগের নিয়মেই আছে, ইজটা প্রথমে আসবে, সঙ্গে নো যোগ হবে, ইজ নট হলো। তারপরে যে সেন্টেন্সটা আছে, দে গিভ নাথিং টু দ্য কান্ট্রি, তারা দেশকে কিছুই দেয় না। এখানে আমি আর উইল শ্যাল শুড উড কিছুই নেই। কিছু না থাকলে আমাদের সেই সাহায্যকারী বন্ধু আছে ডু ডাজ ডিড, সেটা আমরা আনবো, ডু আনবো। ডু দে গিভ এনিথিং টু দ্য কান্ট্রি, ভেরি সিম্পল, আর কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের চিন্তা করে দেখতে হবে এস গায়ে আমি যার আসবে, না ডু আসবে, না হট আসবে, না এনিবডি আসবে, না নোবডি আসবে, কি আসবে? এই জায়গায় আমাদের সেই সাহায্যকারী বন্ধু ডু, সাহায্যকারী ভার্ব হিসাবে যে কাজ করে ডু, ডিড অথবা ডাজ, সেটা আসবে। তা যেহেতু দে আছে, গিভ আছে, সেহেতু এখানে ডু আসবে। ডু দে গিভ এনিথিং টু দ্য কান্ট্রি, তারা কি দেশকে কিছু দেয়? পরের সেন্টেন্স আমরা দেখি, দ্য মুন ইজ দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ। The moon is the only subplanet of the earth. চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে এখানে ইজ আছে, আমরা ইজ আনবো, হাতে আছে তাহলে নো আনবো, ইজ আর নো মিলে ইজ নট হলো, তারপর যা আছে পুরো সেন্টেন্স বসাই দিলে হয়ে যাবে। ইজ নট দ্য মুন দ্য অনলি সাবপ্ল্যানেট অফ দ্য আর্থ, চাঁদ কি পৃথিবীর একমাত্র উপগ্রহ নয়? তারপরে সেন্টেন্স আমরা দেখি, এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, প্রত্যেকেই জীবনে উন্নতি লাভ করতে চায়। আমরা জানি এভরিবডি থাকলে হু আসে, আর ওয়ান্ট পজিটিভ আছে, মানে হাতে আছে, এই জন্য না হলো। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ওয়ান্টস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই এস, এই কারণে এখানে ডু না হয়ে ডাজ হলো। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কে না জীবনে উন্নতি লাভ করতে চায়? তারপরে সেন্টেন্স, হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস, সে কখনোই তার নিজের জন্য চিন্তা, তার নিজের সুখের জন্য চিন্তা করে না। হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস, হি নেভার, নেভার মানে কখনোই না, আর এভার মানে কখনো, সর্বদা ইত্যাদি। হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস, সে কখনোই তার নিজের বিষয়ে, সুখের বিষয়ে চিন্তা করে না। না আছে তাহলে এটা হাতে হবে, যেহেতু আমি যার কিছু নেই সেহেতু ডু ডিড আসবে। থট আছে পাস্ট টেন্সে, তাহলে এখানে ডিড আসবে, ডু আসবে না। পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে ডিড আসে। ডিড হি এভার, এভার নেভার থাকলে এভার হয়। ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস,
সে কি কখনো তার নিজের সুখের জন্য চিন্তা করে? হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস, সে কখনোই তার নিজের জন্য চিন্তা করে না। প্রশ্নবোধক করলে এটা দাঁড়াবে, ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, সে কি কখনো তার নিজের জন্য চিন্তা করে? সবশেষ যে সেন্টেন্সটা আছে, নাথিং হ্যাপেন্স বিফোর টাইম, সময়ের আগে কিছুই হয় না, সময়ের আগে কিছুই ঘটে না। নাথিং থাকলে হট আসে, আর যা আছে তাই। তা হোয়াট হ্যাপেন্স বিফোর টাইম, সময়ের আগে কি হয়, সময়ের আগে কি ঘটে? নাথিং হ্যাপেন্স বিফোর টাইম, সময়ের আগে কিছুই ঘটে না। প্রশ্নবোধক, হোয়াট হ্যাপেন্স বিফোর টাইম, সময়ের আগে কি ঘটে? তাহলে নাথিং থাকলে হট আসে। তাহলে এই ছিল আমাদের ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করার কয়েকটি সেন্টেন্স। আমরা আশা করি এই সেন্টেন্সগুলোর থেকে উপকৃত হব। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করি তারা যেন প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে হৃদয়ঙ্গম করলে পরে এর যে ভিতরের যে বিষয়বস্তু সেটা প্রকাশিত হবে এবং তারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। তখন তারা যে কোনো একটা সেন্টেন্স চাইলে সেটা নিজের থেকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে। এখানে 1 নম্বর যে বিষয়টা আছে, am, is, are, was, where, shall, will, should, ইত্যাদি দেই, ইত্যাদি এক নম্বর যে বিষয়গুলো আমরা এই যে দেখলাম, আমি যা থাকলে পারে সেগুলো আগে আনতে হবে। নাম্বার 2, এই যে এখানে ইজ নট হয়েছে, ইজ নট কেন হলো? দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, এখানে হাবোধক, এই সেন্টেন্সটা হাবোধক। যে সমস্ত সেন্টেন্স হাবোধক তার ইন্টারোগেটিভ করতে হলে না বোধক হবে, এই কারণে ইজ নট হয়েছে। তাহলে ইজ নট, হাবোধক থাকলে হা, থাকলে না, হা থাকলে নাতে, রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা নাতে রূপান্তরিত করলাম, ইজ জানলাম, তার সঙ্গে ন যোগ করে ইজ নট করে দিলাম। ইজ নট দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, ইজ নট দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। চাঁদই কি পৃথিবীর একমাত্র উপগ্রহ নয়? এভরিবডি থাকলে হু আসে, এভরিবডি, নোবডি, নোবডি, এভরিবডি, নেবডি, এভরিবডি, এগুলো থাকলে পারে হু আসে, এভরিবডি, নোবডি। নাম্বার 3,
নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার। 4 নম্বর নিয়ম হচ্ছে নেভার থাকলে এভার হবে। এই নিয়মগুলো ফলো করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার আগে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ থাকলে না হবে, এই জন্য ইজ নট। যেমন is not, is not আর not এরকম হ্যাঁ থাকলে না বোধক করতে is not আর not এগুলো আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ছোট ক্লাসে এটুকুই ছিল এবং ইন্টারোগেটিভ আমি এখানে শেষ করলাম। মোট 31টা সেন্টেন্স আছে। তোমরা এই 31টা সেন্টেন্স ভালো করে দেখলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো চেঞ্জ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তবে শর্ত একটাই, ভালোভাবে পড়তে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। তো তোমরা এটা বুঝে থাকো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা কোনো বিষয়ই না। এই সময় আমরা শেষ করব। প্রত্যেকের প্রতি অনুরোধ জানাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকবে এবং লাইক শেয়ার করবে, যেন পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেতে পারো। প্রত্যেকে আমি আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানেই আজকের মতো আমরা শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খুদা হাফেজ।